কি বাবা? ওকে। I love you. আচ্ছা, এটা কি তোমার পছন্দ? হ্যাঁ, এটা আমার পছন্দ। অনেকদিন তো কিনি না। তাই নাকি? তোমার এই খুলে দিয়েছে, এটা তো খুলে দিয়ে এদিকে বসো, বুঝলা? হ্যাঁ, করো। এদিকে বসো, বসো। ঠিক করো। এটা তো অনেক সুন্দর করে হয়েছে। ও সুন্দর, রাউন্ড গোল। রাউন্ড মানে কি জানো? এটা হোয়াইট কালার। আমার একটু দাও, আমার একটু দাও, তুমি একটু দাও। এটা কি কালার? এটা মিষ্টি কালার, এটা সাদা কালার। আর এটা কি কালার? এটা জানি না। আর এটা? এটা অরেঞ্জ কালার। আর এটা? এটা পিঙ্ক কালার। এটা? ইয়েলো কালার। এটা? গ্রিন কালার। এটা? জানি না। আরে এটা ব্লু কালার না? হ্যাঁ, এটা কি কালার? লাল। আর এটা? বেগুনি। এটা? জানি না। খয়েরি। এই খয়েরি মানে কি? আর এটা কি কালার? কালো কালার। ব্ল্যাক। বড় ডিম পাড়েছে। মারাতে নাইব। বড় একটা ডিম বানাইছে। বড় বড় ডিম বানাইছে। এইটা বড় ডিম। ও বড় ডিম। বড় ডিম। এইগুলো না ছোট ডিম, অনেক ছোট ডিম। ছোট ডিম হ্যাপি বার্থডে টু ইউ। Happy, 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 happy birthday to you. Happy birthday to you, Shaitani Shara. Happy birthday to you, Shaitani Shara. দেখো আমি কি বানাইব। আরেকটা কোথায় গেল গো? আরেকটা কই? দুইটা আছে তো। একটা কই? বাবা সাপ বানাও, সাপ 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 বানাও।
এলিসাও আগে ছিল কিনছিল আমার তো দেখে চাইছিল আমার নাইও সেই বলছিল সেই আগেই বলছে আজ সবাই মন চাইলো সেই জন্য নিয়ে আসলাম আজকে আবার তোমার মন চাইছে বড় ডিম মন মানে কি জানো মাইন্ড মাইন্ড মানে মন মন মানে কি মাইন্ড মাইন্ড মানে মন মাইন্ড 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 মানে কি জানো মাইন্ড মানে মন জানো বাবা মাইন্ড মানে মন চাওয়া মন চাওয়া বলতে যে এটা দেব আমি মাটি 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 মাইন্ড মাটি মানে কি জানো সোয়েল সোয়েল মানে এই সব বলি সব স্নেক ডিম দাও ওরা ডিম খাও খাই না বলে ডিম খাই না তুই ডিম তুই কোনটা কি বাবা হ্যালো আমি মুখটা বানাই ছোট ডিম হবে জানোয়ার এই দেখো বড় ডিম বিগ বিগ ডিম মানে একটু ওইটা দেখো বাবা ডিম মানে এগ এক মানে কি হ্যাঁ এটা কি কালারের ডিম এটা সাদা এটা মিষ্টি ও এটা মিষ্টি কালার সুইট মানে মিষ্টি জানো বাবা সুইট কালার মিষ্টি কালার দেখো কি বানাই এখন আমি পেয়াও বানাবো পেয়াও আমি তো বইটা নিয়ে এসে পড়িয়ে দেখি তো বইটা। এখন আমি ই করবো কাজ কর যখন এটার সাথে মিশাই দিলাম তখনই আমরা এটা গল্পগুলো দেখতে শিক্ষা আসে। বাবা এগুলো পড়ো এই যে এইটা পড়ো এটা 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 তো এই টাইগার না টাইগার তাই না এটা তো ফক্স এটা ডিয়ার এটা হচ্ছে বাটারফ্লাই এটা মাঙ্কি এটা কি ডাঙ্কি ডানকি ডাঙ্কি গাধা এটা জিরাফ আর কি এটা কি এটা কি জানো খরগোশ খরগোশ র্যাবিট আমি এখন তাই বড় ডিম আর ছোট ডিম বানাবো আপনি কি খাবেন এটা খাওয়ার ডিম ও
published by ND Al Amin, Rabia Mukhams, Dhaka. একদিন এক গাধা তৃণভূমিতে ঘাস খাচ্ছে, তার পাশে একটি মোরগ খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। ঠিক সেই সময় একটি সিংহ, এটা তো সেদিন পড়লাম, আজকে পড়বো। ওই তো এই গল্পটা এখান থেকে শুরু, এখান থেকে শুরু। এক বনে এক বাচ্চা শিয়াল বাস করতো। বাচ্চা শিয়াল, কুটি স্মল ফক্স। সে জীবনে কখনো সিংহ দেখেনি, সে জীবনে কখনো লায়ন সিংহ দেখেনি, এমনকি সে জীবনে কখনো সিংহের গর্জনও শোনেনি, সে সিংহের শব্দ শোনেনি। কেউ যদি তাকে সিংহের কথা বলে, সে তখন ভয়ে জনসড়ক হয়ে যা এইরকম জনসড়ক হয়ে যায়। একদিন সে তার গর্তের বাইরে খেলছে, হঠাৎ সে সিংহের গর্জন শুনতে পেল। বাচ্চা শিয়াল খুবই ভয় এবং সে ছুটতে শুরু করলো এবং তার গর্তে গিয়ে লুকিয়ে রইল। একদিন এক গাধা তৃণভূমিতে ঘাস খাচ্ছিল। এটা গাধা, বুঝছো? এটা হচ্ছে কক। তার পাশে একটি মোরগ খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। ঠিক সেই সময় একটি সিংহ খাবার খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হলো। এই লায়ন এখানে আসলো। সিংহ বড় বড়, বিগ, তাজা তাজা। গাধাটাকে দেখতে পেল। আচ্ছা, সিংহ বড় তাজা গাধাটাকে দেখতে পেল। লোভে তার মুখ দিয়ে গালা ঝরতে লাগলো। সে পা টিপে টিপে গাধার দিকে এগিয়ে চলল। সে গাধাকে আক্রমণ করার আগেই হঠাৎ মোরগ সিংহকে দেখতে পেল। মোরগ চিৎকার করে ডেকে উঠল, মোরগটাছে সিংহ আগে আর কখনো মোরগ দেখেনি। আসলে সে আগে আর কখনো মোরগের ডাক শোনেনি, তাই মোরগের বিকট চিৎকারে সে তার জীবন বাঁচাতে ছুটতে লাগলো। হঠাৎ করে গাধা দেখতে পেল সিংহ। হঠাৎ করে গাধা সিংহটাকে লায়নটাকে দেখতে পেল। সিংহ তখন প্রাণ বাঁচাতে ছুটছে, প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে সিংহ। তাই দেখে গাধা ভাবলো, ওহ দারুণ, আমার কি শক্তি! বনের রাজা সিংহ আমার ভয়ে দৌড়ে পালাচ্ছে, আমি তার পিছু পিছু ছুটে তাকে আর একটু ভয় দেখিয়ে আসি, যেন সে আর কখনো এদিকে আসার সাহস। ওকে। গাধাও সিংহের পিছনে ছুটতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা বনে চলে এলো। হঠাৎ সিংহ পিছন ফিরে তাকালো। সে মোরগকে দেখতে পেল না, তবে সে বোকা মোটা গাধাটাকে ঠিকই দেখতে পেল। সিংহ ভাবলো, আহ, আমার কি সৌভাগ্য, আমার শিকার নিজেই আমাকে অনুসরণ করে বনে চলে এসেছে। সিংহ দৌড় থামালো। গাধাও একটু দূরে থেমে দাঁড়ালো। হঠাৎ সিংহ ঝাঁপিয়ে পড়লো গাধার উপর এবং তাকে হত্যা করলো। বোকা গাধা। বুঝছো? এখন হরিণের শিং, দেখো হরিণের শিং, এটা ডিয়ার। তোমার হরিণ আছে? এক ছিল বিশাল বন, বুঝছো? সেখানে ছিল সবুজ গাছপালার ছড়াছড়ি, আর ছিল সুন্দর পাহাড় পর্বত এবং মনোরম জলাশয়।
একদিন এক হরিণ পানি পান করতে এলো জলাশয়ের কাছে। জলাশয়ের পানি ছিল স্বচ্ছ টলটলে, তাতে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে নিজেকে বলতে লাগলো, আহ, আমার শিং দুটি দেখতে কি সুন্দর লাগছে। তাদের আকার খুব চমৎকার, তাদের নকশাও চমৎকার। আমার শিং দুটিকে দেখে মনে হচ্ছে যেন ছোট্ট দুটো সাপ, স্নেক। সেটা কই এই জলে নাকি? শিং খোদা আর কোনো প্রাণীকে দেয়নি। হরিণ তার শিংয়ের জন্য মনে মনে ভীষণ অহংকারী ভাবতে লাগলো নিজেকে। তো হরিণ এরপর ভাবতে লাগলো, খুব সুন্দর এক জোড়া শিং দিয়েছে অবশ্য, কিন্তু আমার পা নিয়ে আমি হতাশ। আমার পাগুলো কি করছি, সেগুলো খুবই চিকন দেখতে, অনেকটা চিকন পাশের মতো। এই কুৎসিত পা আমার সুন্দর শরীরের সাথে মোটেই খাপ খাচ্ছে না। হরিণ যখন এই কথা ভাবছে, ঠিক তখন সে দেখতে পেল কিছু হরিণ তার সামনে দিয়ে ছুটে পালাচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেল কিছু নেকড়ে তাদের তাড়া করছে। তাই দেখে সতর্ক হয়ে গেল হরিণ। সে ছুটতে শুরু করল। সে তার প্রাণ বাঁচাতে খুব দ্রুত গতিতে ছুটতে লাগলো। নিজেকে বাঁচাতে হরিণ একটি ঝোপের ভিতরে ঢুকে পড়ল। সেখানে ঢুকে সে রান্না চলতে পারছিল, কারণ তার সুন্দর সেই যারা আটকে গেল সেই ঝোপের মধ্যে। বেচারা হরিণ সে খুব চেষ্টা করতে লাগলো, কিন্তু সেটি তার সেই ঝোপ থেকে ছাড়াতে পারল না। এর মধ্যে রেখে তারা সেখানে চলে গেল। তারা হরিণকে দৌড় প্রতিযোগিতা, এটা র্যাবিট আর টর্টয়েস। বাহ বাহ, এই এটা কি বানাচ্ছে বাবা? এটা হলো একটা ব্যাগ হবে, ব্যাগের মতো। হ্যাঁ, ব্যাগের যেরকম বানাই। হুম। এই 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 ওই বাবা, কি এই দেখো এই বনে সাপ, বড়টা সাপ আছে। ফরেস্টে অনেক স্নেক আছে? হ্যাঁ, একটা সিংহ, একটাই আমাদের বনে আছে, আমাদের বনেই থাকে। হ্যাপি বার্থডে হবে বলা, হ্যাপি বার্থডে হবে বনা, আমার বনা, হ্যাপি বার্থডে টু ইউ।
আমরা ভালোবাসে থাকবো। এই দেখো রঙিন সুন্দর কালার হয়েছে, রঙিন সুন্দর কালার হয়েছে, এটা দিয়ে সুন্দর করে দেখো আমি সুন্দর করে বানাতে পারবো। তখনই আমরা ছেলের ফটো এটা সাজাবো। এই দুনিয়া কিসের লাগিয়া এত যেতে গড়াই আছে, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছে সায়। সেই জন্য আমার বাবা এসকে শান্তে বাসকে পান এক দুই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 46, 48, 49, 50, 51, 52, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 78, 79, এটা পড়ো এটা পড়ো। ইয়েস বাবা। এটা পড়ো অনেক দিন আগের কথা, ছোট্ট একটা জলাশয়ে বাস করতো একটা কচ্ছপ। সেই জলাশয়ের তীরে বাস করতো এক খরগোশ। একদিন কচ্ছপ সে জলাশয়ের তীরে খাবারের খোঁজে ঘোরাঘুরি করতো। ঠিক তখন তার পেছনে দৌড়ে আসতো খরগোশ। সে ছিল ভীষণ দুষ্ট। খরগোশ চিৎকার করে কচ্ছপকে ভয় দেখাতো। ভয়ে কচ্ছপ তার মাথা ও 4 পা খোলসের ভিতরে নিয়ে দিত। কি হয়েছে ওইটুকু? সে ভয়ে রীতিমতো কাঁদত। তার অবজ্ঞা দেখে খরগোশ হেসে হেসে গোড়াগড়ি করত। অহংকারী কণ্ঠে সে বলত, ওহ হা 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 হি হি হি, আমি দারুণ ভাবে তোমাকে ভয় দেখাতাম। খরগোশ তাকে নিয়ে কৌতুক করত। একদিন কচ্ছপ খুবই বিরক্ত হয়ে উঠল খরগোশের উপর এবং সে বলল, থামো, আমার সাথে আর কৌতুক করো না। আমি যদি চাই তাহলে দৌড়ের প্রতিযোগিতায় তোমাকে হারাতে পারি। তুমি কি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে? খরগোশ কচ্ছপের কথা শুনে তার লম্বা কান দুলিয়ে উচ্চ স্বরে হেসে উঠল। সে বলল, বন্ধু, তুমি কি আমার সাথে মস্করা করছো? কচ্ছপ এবার ভালো করে তাকালো খরগোশের দিকে। সে বলল, না, আমি তোমার সাথে কোনো মস্করা করছি না। আমি তোমাকে আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আহ্বান করছি। তোমার কি সাহস আছে আমার সাথে দৌড়াতে? আমি নিশ্চিত জানি তুমি আমার কাছে হারবে। সুতরাং এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ল যে কচ্ছপ ও খরগোশের মধ্যে দৌড় প্রতিযোগিতা। দৌড়ের সীমানাও নির্ধারিত হল। তারা জলাশয়ের চারদিকে দৌড়াবে। যে আগে জলাশয়ের শেষ প্রান্তে পৌঁছতে পারবে তাকেই বিজয় ঘোষণা করা হবে।
প্রতিযোগিতার দিন ক্ষণ চূড়ান্ত করা হলো, সে কথা ছড়িয়ে পড়ল চারদিকে। অনেক পশু পাখি এলো সেই দৌড় দেখতে। একটি বানর ক্যামেরা নিয়ে এলো সেই দৌড় সরাসরি সম্প্রচার করতে। দৌড় প্রতিযোগিতার ধারা বিবরণী দিবে দুটি কাক। শিয়ালকে রেফারি নিয়োগ করা হলো। শিয়াল আকাশে পিস্তলের গুলি ছুটতে শুরু হলো দৌড় প্রতিযোগিতা। খরগোশ চোখের পলকে অনেকটা পথ এগিয়ে গেল। তবে কচ্ছপ গুলির শব্দে ভয় পেয়ে তার মাথা ও পা ঢুকিয়ে ফেলেছিল কলসের ভিতরে। তাই দেখে দর্শকরা উচ্চ স্বরে হেসে উঠল। শিয়াল বলল, হে কচ্ছপ, তুমি সত্যি সত্যি একটি বোকা। এখন বেরিয়ে এসো তোমার কলস থেকে। তোমার চোখ খোলো এবং সঠিক পথে দৌড়াতে শুরু করো। খরগোশ ইতিমধ্যে দৌড় শুরু করে দিয়েছে। তুমি কি এখানে বসে থেকে প্রতিযোগিতায় হেরে যাবে নাকি? হ্যাঁ, যে অব্রা আছে না, অব্রা দাদু এই কষ্টটা নিয়ে আইছিল। তাই নাকি? এই যে বিল করে চলে যাচ্ছে। বিল করে চলে যায়। আর দৌড়তে গেলে চলে যায়। দৌড়তে গেলে দৌড় দেয়? শুধু দৌড় দেয়। এক দৌড়। হ্যাঁ। তাই বালতির ভিতর জল দিয়ে ধুয়ে দেয়। বালতিতে জল রাখছি না। তাই না যাতে পারে যদি তখন তার গিলে কিন্তু আর খাতে পারবে না। কচ্ছপ এবার হাঁটা শুরু করলো। সে আস্তে আস্তে হাঁটে, তবে হাঁটা থামায় না। ইতিমধ্যে খরগোশ অনেক দূর চলে গেছে। সে খুব দ্রুত দৌড়ে এত দূর এসেছে, এক সময় সে থামলো এবং পিছনে ফিরে তাকালো। কচ্ছপ কোথাও দেখা যাচ্ছে না। খরগোশ ভাবলো, ও সুন্দর। কচ্ছপ কখনোই দৌড়ে জিততে পারবে না। সে এখন অনেক পিছনে আছে। আমি আরেকটা দৌড় দিলেই পৌঁছে যাব গন্তব্যে এবং প্রতিযোগিতায় জিতে যাব। এবার আমি একটি গাছের নিচে বসে একটু জিরিয়ে নেই, এই কথা ভেবে সে একটি গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগলো। ঠান্ডা বাতাসে খরগোশের প্রাণ জুড়িয়ে গেল। সে কিছুক্ষণের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। সে দৌড় নিয়ে এত উত্তেজিত ছিল যে গত রাতে সে সারা রাত জেগেছিল। তাই বসার সাথে সাথে সে ঘুমিয়ে পড়ল। বানর ছবি তুলতেছে। একটি বানর খরগোশের দিকে ক্যামেরা তাক করল। দর্শকরা ঘুমন্ত খরগোশকে দেখে হাসিতে ফেটে পড়ল। এবার বানর ক্যামেরা তাক করল কচ্ছপের দিকে। দেখা গেল কচ্ছপ আস্তে আস্তে হেঁটে ঘুমন্ত খরগোশকে পাশ কাটিয়ে যাচ্ছে। কচ্ছপ দূর থেকে দৌড়ের শেষ প্রান্তে দেখতে পাচ্ছিল। সে নিজেকে বলতে লাগলো, অবশেষে আমি প্রতিযোগিতার শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমি শেষ প্রান্তের ওই ফিতা ছুঁতে পারলেই এই প্রতিযোগিতায় জিতে যাব। কচ্ছপ লম্বা একটি শ্বাস নিল এবং আরো জোরে জোরে হাঁটতে লাগলো। এক সময় সে শেষ প্রান্তে ফিতা ছুঁতে পারল। সাথে সাথে উল্লাসে কেটে পড়ল বনের সব প্রাণী। সবাই কচ্ছপকে অভিনন্দন জানাতে লাগলো। সবার চিৎকার চেঁচামেচি শুনে খরগোশের ঘুম ভেঙে গেল। সে আর দেরি না করে ঝড়ের গতিতে ছুটতে শুরু করলো। আচ্ছা, ওকে বাবা। আচ্ছা, আমি একটু আচ্ছা মা ছবি তুলবে, ভিডিও করবে। দর্শকরা তাকে ছুটতে দেখে হেসে উঠল। খরগোশ বুঝতে পারল কচ্ছপ জিতে গেছে। ঠিক সেই সময় তাই নাকি? আচ্ছা, ওকে। নিতে এগিয়ে এলো খরগোশের দিকে। সে প্রশ্ন করলো, জনাব খরগোশ, তুমি কি আমাদের বলবে কি কারণে তুমি প্রতিযোগিতায় হেরে গেছো? খরগোশ কোনো কথা বলল না, কারণ তার মনে কিছু ছিল না।
আসলে সে জেনে গেছে যে তার অলসতার কারণে সে ফেলে গেছে। এইটুকুই খরগোশ আর কচ্ছপের গল্প শেষ। সবই কষ্ট এইগুলোও কি কষ্ট নাকি তাই কি এগুলো হচ্ছে গাধা, এটা হলো গাধা, এটা বাদা গাধার গল্প। আরে বলো বলবো? হ্যাঁ এই গ্রামে বাস করতো এক কুমোর। কুমোর মানে কি জানো বাবা? যারা যে ই তৈরি করে, হাড়ি পাতিল বানায়, বুঝছো? হাড়ি পাতিল বানায় না, তারা হলো কুমোর। তার ছিল দুটি পোষা প্রাণী, একটি গাধা একটি কুকুর। ডাঙ্কি মানে গাধা আর ডগ মানে কুকুর। হ্যাঁ ডগ মানে কুকুরটি কুমোরের বাড়ি পাহারা দিত এবং গাধাটি কুমোরের মায়ের স্নেক খাবে পাতা কামড়ায় খাবে নাও ওখানে থাকো স্নেক, এখানে বসে থাকো, তুমি আমাদের পড়ালেখা থাকো। কুমোর যখন তার কুকুরকে ডাকতে ইচ্ছে করতো সে তখন শীষ দিত। কান্না করো মা শীষের শব্দ শুনে কুকুর যেখানে থাকতো না কেন লেজ নাড়তে নাড়তে ছুটে আসতো তার প্রভুর কাছে। কুমোর বসে থাকতে কুকুরটি পিছনে দু পায়ে দাঁড়িয়ে তার প্রভুকে ভালোবেসে জড়িয়ে ধরত। সে যখন এমন করতো তখন কুমোরও ভালোবেসে জড়িয়ে ধরত তার কুকুরটাকে। সে তার কুকুরকে খুবই ভালোবাসত। গাধা কিছু দূরেই একাকী দাঁড়িয়ে থাকতো আর অবাক হয়ে পুরো ব্যাপারটা দেখত। সে মনে মনে কুকুরকে হিংসা করতে লাগলো। সে ভাবতে লাগলো কি অদ্ভুত ব্যাপার, ওই কুকুরটা সারাদিন করে কাজ করে অথচ আমার প্রভু তাকে কত ভালোবাসে। সে তাকে ভালো ভালো খাবার দেয়, তার সাথে খেলা করে আর প্রতিদিন কুকুরকে নিয়ে তার মালিক ঘুরতে বেরোয়। অথচ আমি প্রতিদিন কত ভারী ভারী গহন বোঝা বহন করি, তবু আমার প্রভু আমাকে ভালোবাসে না। কি করলে আমার প্রভু আমাকে অমন ভালোবাসবে? গাধা ভাবতে লাগলো সে কিভাবে তার প্রভুর মন জয় করতে পারবে। গাধা ভাবছে কুকুরটা প্রতিদিন মালিককে জড়িয়ে ধরে, তাই মালিকও তাকে খুব ভালোবাসে। একদিন কুমোর তার বন্ধুদের নিয়ে বাড়ির আঙিনায় বসেছিল। তারা একটি ছোট চৌকিতে বসে নাস্তা এবং চা পান করছিল আর সবাই মিলে গল্প গুজব করছিল। এমন সময় গাধা এসে হাজির হলো সেখানে। সে ভাবলো আজ তাকে মালিকের প্রতি ভালোবাসা দেখাতে হবে। আদিমা আদিমা তোমার বাবা চেনা এই জিতো দিয়া কিসের লাগিয়া এত যেতে গড়াইয়াছিল গাধা ছুটে গেলে তার মালিককে দেখে যেমন কুকুর ছুটে যায়। সে পিছনে দুই পা তুলে দাঁড়িয়ে গেল এবং ঝাঁপিয়ে পড়ল মালিকের মুখে। তাই দেখে সবাই অবাক হলো। কিন্তু গাধা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, সে যে চিত হয়ে পড়ে গেল। গাধার পায়ের আঘাতে চায়ের কাপড় প্লেট ভেঙে চুরমার হলো, খাবার দাবার সব ছড়িয়ে পড়লো চারিদিকে। গাধার পায়ের আঘাতে মাটি ভীষণ হয়ে পড়ল। এমন কাণ্ড দেখে দেখে আগুন হয়ে গেল। সে একটি লাঠি নিয়ে গাধাকে সামনে সমানে পিটাতে দুম দাম চটাস চটাস কুমোরের নির্দয় প্রবাহের গাধা আধা গোড়া হয়ে গেল। ব্যথায় কাঁপতে কাঁপতে গাধা ভাবতে লাগলো আমি তো কুকুরের মতো ভালোবাসা দেখাতে, কিন্তু তাও কেন সে আমাকে এমন ভাবে ভালোবাসে? ভালো গড়িয়ে বলছে
হয়ে গেল আমি এই ভেবে উঠালা ফোনটা হইছে আমার ফোনটা হইয়াছে এই যে ফোনটা হইয়াছে আমার মতো সুন্দর খাইব দেখাই আমার দেখাই আমার দেখাই আমার দেখাই আমার দেখাই আমার সুন্দর দেখাই হবে জাঙ্গন দাং গান দাং গান দাং লা দাং দাং গান দাং 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 গান দেখে আরো বড় হয়েছে নাকি বড় লিটা লিন্ডো না না একটু বড় নেই বড় একটু মানে আরেকটু বড় হয়েছে Halo Gogoria, Bojawa Gogoria. Sundari mukhon nganyangkan kantonerong. Baba itu poro na. Kino ko masuk. Sakta bazan nai. Apa Gogoria? Basara Gogoria. Handari. Tuh iya pakem. Oh gaman tunai. Kino. Halo Gogoria. Bojawa Gogoria. Kulo. তোমার এটা আসতেই পারবে না দেখ টেলিফোন হ্যালো ডাক্তার বাবা ডাক্তার ফোন দেখে দেখতে ফোন থেকে কি বলছে Bye.
পাশে এইটা ছুঁয়ে দেবো জানি ডন 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 করবো আমি হ্যাঁ আর এখন সব বাসায়